এই নাও। আমার রিক্সা ভাড়া লাগবে না। লাগবে না মানে? তুমি রিক্সাওয়ালা, রিক্সা চালাও, তোমার সংসার আছে না? তোমার সংসার চালাইতে দেব না? এই নাও টাকা। আমি আপন মানুষদের কাছ থেকে টাকা নেই না। আমি সারাদিনে যে টাকা ইনকাম করেছি তা দিয়ে আমার সংসার চলে যায়। আপনজন? আপনজন কাকে বলে জানো? কোন রিক্সাওয়ালার আপনজন কুঠিপতি হইতে পারে না। আমি একজন কুঠিপতি আর তুমি হইছো রিক্সাওয়ালা। রাখো রাখো রাখো। এই নাও। আমার রিক্সা ভাড়া লাগবে না। লাগবে না মানে? তুমি রিক্সাওয়ালা, রিক্সা চালাও, তোমার সংসার আছে না? তোমার সংসার চালাইতে দেব না? এই নাও টাকা। আমি আপন মানুষদের কাছ থেকে টাকা নেই না। আমি সারাদিনে যে টাকা ইনকাম করেছি তা দিয়ে আমার সংসার চলে যায়। আপনজন? আপনজন কাকে বলে জানো? কোন রিক্সাওয়ালার আপনজন কুঠিপতি হইতে পারে না। আমি একজন কুঠিপতি আর তুমি হইছো রিক্সাওয়ালা। কথাটা মনে রাখবা। এই নাও টাকা। আব্বা, এখনো তুমি আমার উপর রাগ করে থাকবে? আমার আর কি আছে বলো তো? হ্যাঁ, আমি একটু ভুল করেছি, বিয়ে করেছি, কিন্তু চাইলেই তো আমি ছেড়ে দিতে পারছি না। আমি চাইলেই ওকে ছাড়তে পারবো না। তুমি আমার উপর রাগ করে থেকো না আব্বা। আব্বা? খবরদার, তুমি আর আমার কোনো দিন আব্বা বলে রাখবা না। আমার একটা মাত্র সন্তান, সেটা হইল শুভ। আমার আর কোনো সন্তান নাই। তুমি আমার আর কোনোদিন আব্বা বলে রাখবা না, কথাটা যেন মনে থাকে। আব্বা, তুমি যতই অস্বীকার করো না কেন, রক্ত তো আলাদা করতে পারবে না, তাই না? দেখো আব্বা, আমি মানতেছি আমি ভুল করছি। আমি তোমাকে বললাম তো, একটু একটু নরম হয়ে যাও না আব্বা। আমার উপর থেকে রাগটা কমাও। শোনো, তুমি তোমার ভাগ্য নিজের হাতে নষ্ট করছো। আমি একজন কুঠিপতি আর তুমি তুমি একটা গরিবের মায়ের বিয়ে কইরা তারপরে তুমি এখন রিক্সা চালাও। ভাবতে অবাক লাগে, তুমি রিক্সাওয়ালা। এই, কোন দিন রিক্সাওয়ালার কাজ করছো? করছিলা? তোমার আমি টাকা পয়সা খরচ করে লেখাপড়া করেছি, শিক্ষিত হইছ, তুমি ভালো একটা চাকরি করবা। কত আশা ছিল আমার, দুম দাম কইরা আত্মীয় স্বজনরে দাওয়াত কইরা তারপর আমি তোমারে বিয়ে করাইমু। আর তুমি কি করলা? সমস্ত আশা ভরসা আমার মাটি কইরা দুলসাত কইরা দিয়া তুমি একটা গরিবের মায়ের বিয়ে করছো। ভাবতো আমার অবাক লাগতেছে। আব্বা, আমি ওরে নিয়ে সুখে আছি, ভালো আছি। হ্যাঁ, আছো, খুব ভালো আছো। থাকো না, থাকো। তোমার ওই গরিবের মায়ের নিয়া চিরদিন তুমি থাকো। আমি তো বলি না একদিনও যে আমার বাড়িতে চলো। তুমি রিক্সা চালাও। নাও টাকা, নাও। হ্যাঁ, ঘুমা। ইতি, ও ইতি। হ্যাঁ মা, বাইরে আয়। মা, কিরে, কিছুক্ষণ পর তো কিস্তিওয়ালা আইব। জামাই কি কিস্তির টাকা দিয়া গেছে? না মা, কিস্তির টাকা এখনো জোগাড় করতে পারেনি। ও মা, এই কথা কইলে কি কিস্তিওয়ালা মানবো? মানবো না। বড় লোক দেখে বিয়ে করছস, লাভটা কি হইছে? শ্বশুর বাড়ি যাইয়া জায়গা পাইছস না, আয়া উঠলি আমারে নেও। এখন সামান্য কিস্তির টাকাটাও জামাইয়া জোগাড় করতে পারে না। আচ্ছা মা, তুমি সব সময় আমারে বিয়ার খোটা দাও কেন কত?
বিয়ে করে কি আমি ভুল কাজ করছি নাকি? আমি ভালো একটা মানুষকে বিয়ে করছি, এতেই আমার শান্তি। আর তুমি তো জানো, কিস্তি তুললে তোমার জামাইরে রিক্সা কিনা দিলাম। রিক্সা চালায় সারাদিন আর কয় টাকা পাই কও? এই টাকা দিয়ে কি আমাকে সংসার চালাইবো না কিস্তির টাকা দিব? মা, তোমার জামাইয়া হোক, অন্তত সামনের সপ্তাহ পর্যন্ত একটু রিক্সা চালাক, কিছু টাকা জোগাড় করে 2 কিস্তি একসাথে দিয়ে দিমুনি সামনের সপ্তাহে। এখন যদি 2টা কিস্তি জমায় তাহলে এটা কি দিতে পারবো? দিতে পারবো না। তার চাইতে এক কাম কর, তুই তোর জামাইরে ক বাপের বাড়ি যাইয়া টাকা পয়সা আই না ভালো একটা ব্যবসা বাণিজ্য ধরতে। এইভাবে কি দিন যাইবো? মা, তুমি কি বোকা নাকি? কিছু বুঝো না? তাদের সাথে তো আমার সম্পর্কই ভালো না, তাহলে তারা কেন ওরে টাকা দিব কত? শ্বশুর বাড়িতে জায়গা পাইনি আর তুমি এসো টাকা নিয়া। আরে মানলাম, শ্বশুর বাড়িতে শ্বশুরের 2-1টা কথা কইছি, তাতে কি এমন ক্ষতি হইছে? শ্বশুর মুরব্বী মানুষ, 2-1 কথা কইতেই পারে। লস তো তোদের হইছে। এখন জামাইরে বুদ্ধি দে, আস্তে আস্তে বাপের সাথে যাইয়া মিল মহব্বত করো, তাইলে 2-1 পয়সা পাইবো। তা না হইলে না, রিক্সা চালাইয়া কুলিগিরি করতে করতে তোর আর তোর জামাইয়ের জীবনটা শেষ হইয়া যাইব। শুন আর একটা কথা, কিছুক্ষণ পরেই না কিস্তি অলাইব, তুই বুঝিস, তুই কথা কইয়া টাকা দিস। আমি নাই। চাচি দাও, তোমার কিস্তিটা দাও। বাজান, আমার কাছে কোনো কিস্তির টাকা টুকা চাইও না। আমি কই থেকে টাকা দিব? যারা কিস্তি উঠাই আনছে তারার কাছে কিস্তি চাও। ভাই, হয়েছে কি, ওই যে জানেন তো আমার জামাইটা রিক্সা চালায় সারাদিনে কয় টাকা পাই কোন? কিস্তির টাকাটা এখনো জোগাড় করতে পারিনি। তবে আপনি চিন্তা করেন না, সামনের সপ্তাহে এই কিস্তি সহ সামনের কিস্তি 2 কিস্তি একসাথে দিয়ে দিব। দেখো চাচি, আমি ঠেলাঠেলির মধ্যে নাই, আমি কিস্তি নিতে আইছি, আমার কিস্তি পাইলে আমি খুশি। দেখো, তুমি দিবা না তোমার মেয়ে দিবা আমি অত সব জানি না, আমার কিস্তি দাও, আমি সুন্দর মানুষের মতো চলে যাই। ভাই, ঘরে কোনো টাকা নাই, কিস্তি আজকে দিতে পারবো না। মানুষের সুযোগ সুবিধা তো একটু দেওয়া লাগে, তাই না? আপনি যান, আমি সামনের সপ্তাহে দিয়ে দিব, কথা দিতেছি। শোনেন, কিস্তি দেওয়ার সময় আপনাদেরকে বারবার করে বলা হয়েছিল প্রতি সপ্তাহের কিস্তি প্রতি সপ্তাহে পরিশোধ করতে হবে। এরকম নাইতাই করলে কিন্তু কাজ হইব না। কিস্তি দেন, আমি চলে যাই, কিস্তিটা বাই করেন। দেখ দেখ, কইছিলাম এত টাকা কিস্তি তোলার দরকার নাই। এক বেলা খাইলে আরেক বেলা ঠিক মতো খাইতে পারি না, দৌড়াইয়া যাইয়া এত টাকা তুইলে জামাইরে রিক্সা কিনা দিছস। এখন বুঝ। মা, তুমিও শুরু করলা। সেই যে আমার এই টাকার জন্য খোটা দিতাছো, এই রিক্সাটা যদি কিস্তি তুলে না কিনতাম তাহলে তো এক বেলাও খাইতে পারতাম না। ভাই, আপনি কিছু মনে করেন না ভাই, আমি আপনারা কথা দিতেছি সামনের সপ্তাহে দিয়ে দিব। ভাই, আজকে লেগে যান। দেখেন, সবকিছুর একটা নিয়ম আছে, আমাদের অফিসের একটা রুলস আছে। কিস্তি নিতে আইছি, কিস্তি দেন, ওই 9-6 দেখাইয়েন না, কিস্তিটা দেন তো ভালো মানুষের মতো। মা, তুমি একটু বুঝাই কও না। আর শোনেন, আপনি একটা কথা বলি, আজকে যদি আপনার কাছ থেকে আমি কিস্তি না নিতে পারি, আমার পকেট থেকে দিতে হইব। আর আপনার জন্য আমার পকেট থেকে তো আমি দিতে পারুম না। কিস্তি না নিয়ে আমি এক পাও লড়ুম না, কিস্তিটা দেন। আমি কি কমু? হ্যাঁ, আমারে কি লাইলে টাকা বাইরিব না। বাজান, একটা কাম করো না, জামাই রিক্সা লইয়া গেছে, রিক্সা চালাইয়া যা টাকা পয়সা পাইবো সন্ধ্যাবেলা এক ঘোরা নাইসো, আমরা ম্যানেজ করে দিয়ে দিব। হ্যাঁ চাচি, তোমার কথা আমি চলে যাইতেছি। সন্ধ্যার সময় কিস্তিটা যদি অফিসে না পাঠাইছো, আমি কিছু করতে পারবো না। অফিসের লোকজন আছে না, আইসা যে তোমার ঘরে যা কিছু আছে না সব নিয়ে যাবো, তখন কিন্তু আর আমারে কইতে পারবা না। কথাটা মনে রাখো। হইছে? এখন তোর স্বাদ মিশছে? যদি মিটটা থাকে যা বডি আইনা দে, আমি লাউ কাটুম তরকারি রান্নুম। বৌমা, বৌমা, জি আব্বা। আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। ঠিক আছে আব্বা। এলেন আব্বা পানি। আব্বা, আপনি কোথায় গেছিলেন? বাইরে গেছিলাম। বাইরে গেছিলাম মানে? তোমাকে আমি নিষেধ করছি তুমি কখনো বাইরে যাবা না। তোমার যা কিছু লাগে তুমি আমাকে বলবা, আমি তোমাকে এনে দিব। তুমি বাইরে কেন গেছিলা? আমি ওই ইকবাল ডাক্তারের কাছে গেছিলাম, শরীরটা ভালো লাগতেছে না, তাই একটু ডাক্তারে দেখাই আইলাম। বাবা, তুমি ডাক্তারের কাছে যাবা সেটা তুমি আমাকে বললেই পারতা। এই ভর দুপুর বেলা কেউ ডাক্তারের কাছে যায়? আমি ডাক্তারকে বাসায় নিয়ে আসতাম। অনেকদিন দেরি তো বাইরে যাই না, তাই ভাবলাম
যে একটু বাহিরেও যাই, ডাক্তারটাও দেখাই আনি, কিন্তু বাহিরে গিয়া যা দেখলাম তাতে আরো আমি অসুস্থ। কি দেখলাম মানে? কি দেখছেন আব্বা? আমার ছেলে রিক্সা চালায়। বাবা, তুমি এখনো স্বীকার করতেছো যে ও তোমার ছেলে? আমরা তো অনেক আগেই ভুলে গেছি যে আমার কোনো ভাই আছে, এই বাড়ি কোনো বড় সন্তান আছে। আমরা তো ভাবছি ও আমাদের কাছে মরে গেছে, আর তুমি ওর কথা ভেবে তুমি একা একা কষ্ট পাইতেছো, তাই না? আমি যতই অস্বীকার করি, আমি তো ওরে ফালাই দিতে পারবো না। একটা মেয়ের জন্য ও আমাকে সবার ত্যাগ কইরা বাড়ি ছেড়ে চলে গেল, এখন রাস্তায় রাস্তায় রিক্সা চালায়। আমার মান সম্মান ইজ্জত কিছুই নেই। বাবা, আপনি এত চিন্তা কেন করতেছেন? আপনার ছেলে যদি আমাদের এই বাড়ির মান সম্মানের কথা চিন্তাই করতো, তাহলে তো ও এমন একটা কাজ করতে পারতো না, তাই না? সামান্য একটা ফকিরের বাচ্চাকে বিয়ে করে কিনা এখন রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতেছে। আমাদের মান সম্মান কি আর আছে? আর যেহেতু ও আমাদেরকে ভুলে গেছে, আপনারা এখন উচিত ওরে ভুলে যাওয়া। বৌমা, আমার আর ভাল লাগতেছে না, আমি একটু ঘরে গেলাম। ওর টেনশনে আব্বার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যেতেছে। তারা এসো যাও, গিয়া বাবার কি কি লাগে টাকায় দাও, যাও। আচ্ছা, ঠিক আছে। ভাই হাত আর ভালো লাগতেছে না, রিস্ক নাও। ভাই শোনা গেছে গ্রামে যাবা? না ভাই, আমি ওইদিকে যাই না, আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান। আরে ভাই আমি অন্য রিক্সায় যাবো কি লিগা? দেও ভাই, অনেক দূর হাইডাইছি, আর ভালো লাগতেছে না, চলো যাই। আসলে আমার শরীরটা ভালো লাগছে না তো, এর জন্য বসে আছি। আপনারা ওই যে সামনে রিক্সা আছে, ওই রিক্সা নিয়ে যান। ভাই তোমার ভাড়া লাগলে বাড়ায় দিমু, চলো। হ, ও ঠিক কথাই গেছে ভাই, ভাড়া বাড়াই দিমনি, চলেছেন যাই। আচ্ছা ঠিক আছে, যেতে পারি, তবে আপনারা যেখানে যাবেন তার থেকে একটু পেছনে নামাই দিব, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই, উঠেন। এই খারাপ, এই রিক্সা যাবো না ভাই, অন্য রিক্সা নিয়ে যাও। কেন রিক্সা যাবো না কি লিগা? এর সাথে আমার ঝামেলা আছে, টাকা পয়সার ঝামেলা। তুমি কি টাকা পয়সা দিবা? আমি টাকা দিম কি লিগা? তাহলে তুমি যাও গা। এই চল হাইডাইছি। দেখো ভাই, তোমার বাড়ি গেছিলাম, তোমার বউ কিস্তির টাকা দেয় নাই, কইছে তুমি দিবা। তাই যাক, তোমার লাগে দেখা হয়ে গেছে রাস্তায়, কিস্তি টাকা দাও, আমি যাইগা। ভাই, আমি বউয়ের কাছে কিস্তির টাকা রেখে আসতে পারিনি, আসলে আমার কাছে টাকা নেই, তাই আমি রিক্সা চালিয়ে কিস্তির টাকা জোগাড় করতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগামী সপ্তাহের ভেতরে আপনার এই মাসের কিস্তির টাকা দিয়ে দেবো। দেখো ভাই, তোমাকে যখন কিস্তিটা দিছিলাম তখন সুন্দর করে তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহের কিস্তি প্রতি সপ্তাহে দিবা, কোনো কিস্তি বাকি চলবো না। সুন্দর করে বুঝাইছি, ওই সুন্দরভাবে এখন কিস্তিটা দিয়ে দাও। ভাই, কিস্তি জিনিসটা আমার কখনোই পছন্দ না, বিপদে পড়ে কিস্তি নিতে হয়েছে, আর আমিও চাই না যে আপনার টাকাটা সময় মতো আমি না দিই, কিন্তু কি করবো বলুন, যে পরিমাণ গরম পড়েছে আমি আসলে এই গরমে রিক্সা চালাতেও পারছি না, তাছাড়া রাস্তায় প্যাসেঞ্জারও কম। বললাম তো ভাই, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার কিস্তির টাকা দিয়ে দেবো। কোনো সমস্যা নাই, তুমি আমার থেকে কিস্তি নিয়া রিক্সা কিনছো না, রিক্সাটা আমারে দিয়ে দাও, রিক্সা বিক্রি করে আমি কিস্তি পরিশোধ করে দিব অফিসে, কোনো ঝামেলা নাই। এই প্রতিদিন অফিসের ঝামেলা আমার পোহাইতে হইব না। ভাই ভাই, রিক্সাটা নিয়েন না, রিক্সা নিয়ে গেলে আমার সংসার চলবে না, আমাকে আমার পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। ভাই দয়া করেন, আমাকে আর একটা সপ্তাহ সময় দেন। দেখো ভাই, তোমার ভালো করতে গিয়ে তো আমার সর্বনাশ করতে পারি না ভাই। আমি একটা চাকরি করি, আমি কিস্তি না দিলে আমার চাকরিটা থাকবো না। তাছাড়া এই আমারই পকেটের তো তোমার টাকাটা দিতে হইব, তা তোমার টাকা তো আর আমার পকেটে তো দিব না ভাই। আমার ঘরে বউ বাচ্চা আছে, ওরা তো না খেয়ে মরবো। আমি আপনার সমস্যা বুঝতে পারছি, আমি জানি যে অফিস থেকে আপনার উপরেও চাপ আসবে, কিন্তু একটু অফিসে বুঝিয়ে বলেন, আমার সমস্যাটা একটু বললে তারা বুঝবে। আমাকে একটা সপ্তাহ সময় দেন, আমি টাকাগুলো দিয়ে দিব, আর যদি আমি টাকা না দিতে পারি সেদিন ঠিক আছে, তোমার দেখে আমার ভালো মানুষ মনে হইতেছে, তাই তোমার দিকে তাকাইয়া এক সপ্তাহ সময় দিলাম। কিন্তু ভাই মনে রাখো, এই যে 2 সপ্তাহের কিস্তি যদি সামনের সপ্তাহে ঠিক মতো না দিতে পারো, এরপরে কিন্তু আর কোনো কথা চলবো না। আমি সোজা তোমার রিক্সাটা নিয়ে যাবো, কোনো এক্সকিউজ হবে না, কথাটা মনে রাখো ভাই।
তুমি আইছো? হুম। জানো আজকে বাড়িতে কিস্তিওয়ালা এসেছিল, অনেক অপমান করে গেছে আমার করে, কিস্তির টাকা দিতে পারিনি বললাম। আসলে কিস্তি নিয়েই রিক্সাটা কেনাই ভুল হয়েছে। যদি না কিনতাম তাহলে এই সমস্যাটা হতো না। এখন আমরা কি করবো কত? এইভাবে যদি বাড়িতে আইবো না? আইবই তো। আরে কিস্তিওয়ালার কাছ থেকে এত টাকা কিস্তি আনছো, ওদের টাকার জন্য একটা জ্বালা আছে না, সেই জন্য তো বাড়িতে এসে নানান কথা কয়, নানান কথা শোনায়। আম্মা, আমি বলছিলাম কি ওই কিস্তি নিয়ে যে রিক্সাটা কিনেছি এটা না কেনাই ভালো ছিল। প্রতিনিয়ত আমাদের অপমানিত হতে হচ্ছে। কিস্তি নিবা না? নিবা না কেন? হ্যাঁ, তুমি তো সব রাস্তাই বন্ধ করে দিছে। যাও, তোমার বাপের তো অনেক টাকা পয়সা আছে, ওইখান থেকে কিছু টাকা পয়সা আইনা কিস্তির টাকাটা পরিশোধ করো, বড় করে একটা ব্যবসা বাণিজ্য ধরো, তাইলে সেনা হইল। আম্মা, আপনি কিন্তু খুব ভালো করেই জানেন আমার আব্বা আম্মার সাথে আমার সম্পর্ক নাই। আর সম্পর্ক না থাকার কারণও কিন্তু আপনার মেয়ে। আপনার মেয়েকে বিয়ে করে আমি এই বাড়িতে আছি। আমি যদি আপনার মেয়েকে বিয়ে না করতাম তাহলে আমি রাজার হালে থাকতাম। আপনি যে কথাগুলো বলছেন আসলে আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। ও, সব দোষ তাইলে আমার মাইয়ার না? আমার মাইয়ারে যেহেতু দোষ, তাইলে আমার মাইয়ার নিয়ে সংসার করতেছো কেন? করতেইব না। যাও, আমার মাইয়ারে তালাক দিয়া তুমি তোমার বাপের কাছে চলে যাও। আপনি কি সব কথা বলছেন? আপনার মেয়েকে বিয়ে দিবেন কয় জায়গায়? আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি আমি, তালাক দেওয়ার জন্য তো বিয়ে করিনি। আজকে অসুবিধা আছে, কালকে থাকবে না। মা হয়ে আপনি তো এভাবে কথা বলতে পারেন? আচ্ছা শোনো, তুমি আর মায়ের কথাই কান দিও না, যাও কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নাও। তোর একটা কথা কইয়ে দিই, এই স্বামীরে না বেশি মাথায় তুইলে নাচানাচি করিস না। তার সাথে একটা কাম কর, ওরে তালাক দিয়া দে। মা, তুমি সবসময় এত তালাক তালাক কেন করো? আর যদি তোমার মুখে আমি এই কথা কোনোদিন শুনি, তাইলে কিন্তু আমি আমার জামাইরে নিয়ে বাড়ি ছেড়েই চলে যাবো। বাড়ি ছেড়ে চলে যাবো তাতে কি হইলো? আরে গিয়া তো না খাইয়াই থাকবি, 2 দিন পর এই মায়ের গাড়ি আইসা পড়বি। যে কান বিন্দাইছস। শুভ, জি বাবা। আমার তো শরীরের অবস্থা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। তুই এক কাজ কর, বাজারে যা, বাজারে গিয়ে একটা স্ট্যাম্প নিয়ে আয়। আমার জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে আমি তোরে দলিল করে দিয়ে দিতে চাই। আব্বা, তুমি কি কথা কইতেছো এই সমস্ত? হ্যাঁ, তোমার কিচ্ছু হইব না। আর সামান্য একটু অসুস্থ হইছো, ঠিকভাবে চিকিৎসা করলে আবার সুস্থ হয়ে যাবা। আর এই সয় সম্পত্তি এসবের প্রতি আমার কোনো লোভ নাই, তুমি তো জানো। এই সমস্ত উল্টাপাল্টা কথা কইও না। আগে তুমি সুস্থ হও, তারপরেরটা পরে দেখা যাইব। না, শুভ, বারবার যেন আমার মন বলতেছে আমার মরণের ডাক চলে আসতেছে। আমি জীবিত থাকতে চাই, আমার সমস্ত সম্পত্তি শুধু খালি তরে দিয়ে যাই। আমি যদি সয় সম্পত্তি যদি তরে লেখা না দিয়া যাই, 2 দিন পর আইসা আবার সৈকতে সম্পত্তিতে ভাগ বসাইব। এই জন্যই আমি স্টেমে সই করে দিয়ে যাবো, যাতে ও আইসা তোর উপরে আর কোনো দিন ও যেন বাড়িতে আইসা আর কোনো দিন তোর কাছে সম্পত্তির দাবি না করতে পারে। আব্বা, আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়েন না। আর রাগের মাথায় যদি সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্ত কিন্তু ঠিক হবে না। আর আপনার কি মনে হয় আমরা কি আপনার সয় সম্পত্তির লোভ করি? আমাদের কোনো লোভ নাই আব্বা। আপনি আগে সুস্থ হন, তারপরেরটা পরে দেখা যাবে। না বৌমা, আগে না বৌমা, আমি রাগের মাথায় কিচ্ছু করতেছি না। আমি ঠান্ডা মাথায় বুঝা শুই না, তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ততে আর কেউ বাধা দিও না। আব্বা, আপনি তাহলে বিশ্রাম নেন। হ্যাঁ, আমরা আসতেছি। আই, তুমি চলো তো, একটু কথা আছে। চলো। কি ব্যাপার, কি কথা কইবা? শোনো, তুমি না ওই বাড়িতে একটু যাও, যা ভাইজান একটু বোঝাই শুনে নিয়ে আসো। দেখতেছো তো আব্বা কেমন অসুস্থ হয়েছে, কি অবস্থা। আর আব্বা এতক্ষণ যেগুলো বললো এগুলো কিন্তু মন থেকে বলে নেই, সবই রাগের মাথায় বলছে। দেখো, সবই তো বুঝছি, আমি কি ভাইকে বুঝাই নাই?
আমি ভাইকে রেখে অনেক বুঝাইছি, কিন্তু তো আমার কোনো কথাই শোনে নাই। ও যেটা ভালো মনে হয়েছে ও সেটাই করছে। ও কি আমার কথা শুনে এ বাড়িতে আবার আসবো বলো? তুমি তারপরও আরেকটা বার যাও, যা চেষ্টা করে দেখো। আর যদি তারপরও না মানে, প্রয়োজন ওই মায়েরা কিছু বলে আসবা। ওই মেয়ের জন্য আজকে আমাদের বাড়িতে এত অশান্তি। আচ্ছা ঠিক আছে, তুমি যে এত করে বলতেছো, আমি তাহলে বিকেল আরেকবার গিয়া দেখি, শেষবারের মধ্যে একটু চেষ্টা কইরা যদি ভাইয়ের এই বাড়িতে আনতে পারি। ভাইয়া এই বাড়িতে আইলে আব্বু অসুস্থ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দেখো আব্বার কি লাগে, আমি বিকালবেলা তাহলে ভাইয়ের বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। কাজ করা ও এখানে কাজ করতেছেন? যাই হোক, ভালোই হয়েছে আপনার সাথে এখানে দেখা হইয়া। তাহলে আমার বাড়ি পর্যন্ত যাওয়া লাগলো না। কেন বাড়ি যাইবা না কেন? আরে তুমি তো হইলে আমার পরমাত্মীয়। তোমার ভাই আমার মেয়েরে বিয়ে করছে, সেই সুবাদে তো তুমি আমার পুত্রা, আমি তোমার মা ওই হই। চলো বাজান, বাড়ি চলো। আর রাখেন আপনার আত্মীয় স্বজন, সে আপনার মেয়ের জামাই, সে আমাকেও কিছু না। যেদিন আমাকে বাড়ি থেকে বের হয়ে গেছে সেদিন সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আর একমাত্র কারণ হইতেছে আপনার মেয়ে। আপনার মেয়ের কারণে আজকে আমাকে সংসারে এত অশান্তি, আর আপনার মেয়ের কারণে আজকে আমার বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ছে। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, সব দোষ কি আমার মাইয়ার একলা? তোমার ভাইয়ের কোনো দোষ নাই? আমার মাইয়া কি সংসার একলা ভাঙছে? এইখানে তো তোমার ভাইয়েরও হাত আছে। না, আমরা তো কি আমার ভাইয়ের বাড়ি থেকে বের করে দিইনি। আপনার মেয়ে চক্রান্ত করে ওই বাড়ির থেকে আমার বড় ভাইরে বের করে নিয়ে আইছে। কেন নিয়েছে জানেন? কারণ ওই বাড়ির বউ হয়ে গেলে সে তো তার শ্বশুরের সেবা যত্ন করতে পারবে না, দেবরের কাজকর্ম করতে পারবে না। আর তার জন্য সে আলাদা সংসার গুছাইতে চাইছে। আর সেটাই সে করছে, আমার পরিবারের মাঝখানে ফাটল সৃষ্টি করছে। আমার ভাইডারে দিয়ে রাস্তায় রাস্তায় রিক্সা চালায় খাওয়াইতেছে। কেন এসব কেন করছে আপনার মাইয়া? রিক্সা চালাইবো না তো করবো কি? হ্যাঁ, তোমরা যখন ওরে বাড়ির থেকে বাইর করে দিছো তখন বুঝার দরকার ছিল যে বিয়া যেহেতু করছে, বউ পালতে হইব, বউরে খাওয়াইতে হইব। আরে স্বামীর তো একটা কিছু করতে হইব না? আমি আমার ভাইরে তো অবশ্যই কমু, কিন্তু তার আগে আপনি আপনার মেয়েরে কোন যাতে আমার বড় ভাইরে তালাক দিয়া দেয় আর আমাকে বাড়িতে এসে জানো সে চলে যায়। এই ছেলে শুনো, তোমার এই কথা আমি শুনতে চাই না। তোমার যদি কাউরে শুনাইতে হয় যাও, তুমি তোমার ভাইয়েরে যাইয়া শোনাও। আপনি আপনার মেয়েরে কোন আমার ভাইরে তালাক দিয়ে দিতে, তাতে আমার ভাই আমাকে বাড়িতে চলে যায়। ঠিক আছে? কখনোই না, এটা কোনোদিনও সম্ভব না। আমি তোমার ভাইরে কখনোই তালাক দিব না। কেন তালাক দিব? আমি কি তোমার ভাইরে বিয়ে করছি তালাক দেওয়ার জন্য? তা দিবেন কেন? তালাক যদি দেন তাহলে তো আমার ভাইটারে গাধার মতো খাটাইতে পারবেন না। রাস্তায় রাস্তায় রিক্সা চালাইয়া আমার ভাইটা আপনাদের খাওয়াইতে পারবো না, তাই না? তার জন্য তালাক দিবেন। তোমার ভাই হইলো অনেক সৎ মানুষ, আর সে সৎ মানুষ দেখাই রিক্সা চালাইয়া খাইতাছে, অন্তত কারো টাকা পয়সা তো চুরি করতেছে না। হ্যাঁ, ঠিক কথা কইছেন। আমার ভাইটা সৎ মানুষ, আর সৎ মানুষ বইলাই আমার ভাইটার এইভাবে পটাইতে পারছেন, আপনার ফাঁদে পা দিচ্ছে। আর তার জন্য আজকে আমার ভাইয়ের এই অবস্থা। কত বড় লোক পরিবারের সন্তান আমার ভাইটা, আর আজকে সে রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতেছে। আর আব্বা এই সমস্ত দেখা অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে। এই সব কিছুর জন্য আপনি দায়ী। এই দেখো, আমারে কোনো কিছুতেই কখনোই দোষারোপ করবা না। আমরা তো গেছিলাম ওই বাড়িতে, আমি তো সংসার করার আশা নিয়েই গেছিলাম। কিন্তু তোমার বাপ, আমি গরিব পরিবারের একটা মায়া দেখে আমাদের মাইনা নেয়নি, উল্টা তোমার ভাই সহ বাড়ি থেকে বাইর করে দিছে। আমাদের দোষটা কোন জায়গায়? শুনেন, আপনি ওখানে সংসার করতে যান নাই। সংসার করার নিয়তে গেলে আপনি ফিরে আসতেন না। অবশ্যই আমার ভাইটারে বুঝাইতেন, সেও যাতে না আসতো। শুনেন, আপনার জন্য আজকে আমাদের দুই ভাইয়ের মাঝখানে সম্পর্কে ফাটল ধরছে। আপনার কি মনে হয় আপনি সুখী হইবেন? আপনি কখনো সুখী হইতে পারবেন না। আপনি যেই কর্ম করছেন না, সেই কর্মের ফল আপনার একদিন অবশ্যই ভোগ করতে হইবে। এইখানে আইছিলাম শুধু আব্বার অসুস্থ খবরটা জানানোর জন্য। ওনারে বইলা দিয়েন আব্বা মরে গেলে যাতে ও না দেখতে যায়। আমি কারো সংসার ভাঙি নাই, কারো সংসার ভাঙার ইচ্ছাও আমার নাই। আজকে যদি তুই এই কাজটা না করতি, এতগুলা কথা শোনায় যাইতে পারতো না। ওরা যখন কইতেছে তুই তালাক দিয়া দিতি, দে তালাক দিয়া দে, এই পোলারে তালাক দিয়া দে। মা, কি কইতাছো তুমি? তুমিও কি ওদের মতো পাগল হয়ে গেছো নাকি? আমি আমার স্বামীরে কোনোদিনও তালাক দিব না। দেখবা একদিন আমাকে দিন ফিরা যাইব। আল্লাহ কারো দিন কখনো কষ্টে রাখে না। কোনোদিনও ফিরবো না। আমার হাড় মাংস এক কইরা ছাড়বি আর মানুষের কথা শোনাইবি, কোনোদিনও দিন ফিরবো না। মা, এই নাও বাজারের ব্যাগ, বাজার করে নিয়ে আসো।
বাজারের ব্যাগ আমারে আর দিও না। আসলে ওই আমি এই সপ্তাহে বাজার করতে পারবো না। বাজার করতে পারবা না মানে? তুমি বাজার না করলে আমরা খামো কি? ঘরে কোনো বাজার সাথে কিচ্ছু নাই। শাক পাতা তুলে খাবে, কারণ কিস্তিওয়ালাকে আমি কথা দিয়েছি এই সপ্তাহের ভেতরে আমি কিস্তির টাকা পরিশোধ করে দেবো। আর যদি না পারি তাহলে রিক্সা নিয়ে যাবে, পরে একেবারে না খেয়ে থাকতে হবে। তার চেয়ে বরং এক সপ্তাহ একটু কষ্ট করো, সামনের সপ্তাহে আমি তোমার জন্য ভালো ভালো বাজার করব। দেখো, আমার এত শাক পাতা খাইতে ভাল লাগে না। কয়দিন শাক পাতা খাওয়ান যায়? হ্যাঁ, একটা মানুষের তো ভালো মন্দ খাইতেও ইচ্ছা করে। কতদিন হয়েছে তুমি ভালো মন্দ কিছু খাওয়াও না? বাজারের ব্যাগ নাও, আর আসার সময় বড় একটা ইলিশ মাছ নিয়ে আইবা। ধরো। এটা তুমি কোনো কথা বললে নাকি? দেখো, আমাকে দিয়ে জোরে কথা বলিও না। আমি চাই না তোমার সাথে আমি খারাপ আচরণ করি। তোমাকে বললাম যে আমার কাছে টাকা নেই, আর যে টাকা ইনকাম করবো তা আমার গুছিয়ে রাখতে হবে। সামনের সপ্তাহে আমার এই কিস্তি দিতে হবে, আমি এখন পারবো না। দেখো, আমার এইসব শাক পাতা খাইতে ভাল লাগে না। যাও বাজারে যাও, আর আজকে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আইবা। ধরো। ইলিশ মাছ? কয় টাকা ইনকাম করে আমি ইলিশ মাছ নিয়ে আসবো? আমি কোনো ইলিশ মাছ আনতে পারবো না। কেন আনতে পারবা না? আমার মাইয়ার কি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে না? প্রতিদিন শাক পাতা এই সেই আবর জাবর খাইয়ে আমার মাইয়া শুকায়া যাইতেছে। পারবাই না যেহেতু বিয়া করছো কেন? যাও, ব্যাগ নিয়ে যাও, আমার মাইয়া যা আনতে কইছে তা নিয়ে আসবা। আম্মা, আমি তো জানি সবার ভালো মন্দ খেতে ইচ্ছা করে, কিন্তু কি করব বলেন তো? এখন তো আমাদের কোনো অপশন নেই। হাতে যদি অপশন থাকতো তাহলে সেটা করতাম। তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তো আমরা দেখবো না। তুমি বিয়া করছো, তোমার বউরে ভালো মন্দ খাওয়ানো পরানো সেটা তোমার দায়িত্ব। কই থেকে আনবা, কেমনে আনবা সেটা তুমি বুঝো, আমরা বুঝুম না। হ্যাঁ, মা একদম ঠিক কথা কইছে। আজকে যদি তুমি বাড়িতে ইলিশ মাছ নিয়ে না আসো, তাইলে কিন্তু আজকে বাড়িতে অনেক বড় অশান্তি হয়ে যাইব। ঠিক আছে, দরকার পড়লে রক্ত বিক্রি করে তারপরে তোমার জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। দাও বাজারে ব্যাগ দাও। শুন, জামাইরে এইভাবে টাইট দিয়া রাখবি। আরে বড় লোকের পোলা হয়েছে তো কি হয়েছে, মাথা কি না নিছে? এখন যদি এখানে টাইট দেস, বাপের বাড়ি যাইয়া ঠিকই টাকা পয়সা আনবো। তা না হইলে না, এই গরিবের মাইয়া গরিবের মতোই পইরা থাকতে হইব, বুঝছস? আচ্ছা যা, তুই রান্না করে যাইয়া তরকারিটা দেখ, আমি মুরগিটা ঘরে তুলে আসি। যাও। কি ব্যাপার ভাইজান, তুমি আমার এখানে ডাকছো কেন? কেমন আছিস ছোট? আব্বা কেমন আছে? আব্বার খবর যদি তুমি রাখতা তাহলে অবশ্যই এই কাজটা করতে পারতা না। আরে আব্বা না হয় দুই একটা কথা কইছে, তাই বলে তুমি ওইভাবে রাগ অভিমান করে চলে আইবা? আমার কথা একটাবার চিন্তা করবা না? দেখ ভাই, এভাবে বলিস না। আমিও যে ভালো নাই। আমি আমার পরিবার পরিজন সবাইকে ছেড়ে কি করে ভালো থাকবো বল? কিন্তু যে মেয়েটাকে বিয়ে করেছি তাকে আমি ছাড়তেও পারছি না। আর ছাড়বই বা কেন বল? ও যে আমাকে বড্ড ভালোবাসে। কিন্তু আমার শাশুড়ি প্রতিনিয়ত আমার সাথে খারাপ আচরণ করে, যেটা আমি মেনে নিতে পারছি না। আমি একটা রিক্সা কিনেছি, বুঝছিস? ওই রিক্সা চালিয়ে চালিয়ে আমি সংসার চালাচ্ছি। রিক্সাটাও আমার কিস্তির টাকায় কেনা, কিন্তু আমি যে টাকা ইনকাম করছি তা দিয়ে সংসারও চালাতে পারছি না, এবার সে কিস্তির টাকাও দিতে পারছি না। আমি খুব বিপদে আছি রে। না ভাইয়া, ওই মেয়েটা তোমার ভালোবাসে না। যদি ভালোবাসতো তখন তোমারে নিয়ে ওইখান থেকে চলে আসতে পারতো না। আরে আমার আব্বা না হয় রাগ করে তারা দু একটা কথা বলছে, তুমি না জানায় বিয়ে করছো, তাতে রাগ করাটা স্বাভাবিক। সে তো পারতো তোমারে বুঝাইতে, আব্বারে বুঝাইতে, তাই না? কিন্তু সে কি করলো? সে কাউরে কোনো কিছু না বুঝাইয়াই হুট করে তোমার ওই বাড়ি থেকে নিয়ে চলে আসলো। এটা কোনো কথা হইলো? দেখ ভাই, আমার বউটা কেমন আমি খুব ভালো করে জানি। ও চায় আমার সংসারে গিয়ে সংসার করতে, কিন্তু বাবা তো ওকে মেনে নেয়নি। আমরা তো গিয়েছিলাম, তাই না? কিন্তু বাবার যে ব্যবহার, তাতে ও ওখানে টিকতে পারেনি। এখন একটা মানুষের যদি কোথাও মূল্যায়ন না থাকে, সেখানে গিয়ে কি করবে বল? কিন্তু আমিও যে কোনো কিছু করতে পারছি না, আমি এখন নিরুপায় হয়ে গেছি। আমি কি করব বুঝতে পারছি না। আর তোমরা ওই বাড়ি থেকে চলে আসার পর আব্বা অনেক অসুস্থ হয়ে গেছে, সে বিছনায় পড়ে গেছে। তুই এসব কি বলছিস? বাবা অসুস্থ? হ্যাঁ, আব্বা অনেক অসুস্থ। সেদিন তোমার রাস্তা রিক্সা চালানো দেখা
আব্বার অনেক কষ্ট লাগছে। আর তারপর থেকে আব্বার অসুস্থতা আরো বাইরে গেছে। ডাক্তারে দেখতেছে, চিকিৎসা করতেছে, কিন্তু কোনো কাজ হইতাছে না। সে সবসময় তোমার কথাই কইতাছে। আর সেদিন তো সে আমার এই কথাও কইছে, উকিল আইনা নাকি সে সবকিছু আমার নামে লেখা দিব। আমি আব্বারে অনেক কষ্ট করে বুঝাইছি, অনেক কষ্ট করে মানাইছি। নীলা আমারে বারবার কইতেছিল তোমাকে বাড়িতে যাইতে, যাই তোমারে কইতে, তোমারে বুঝাইতে, তোমরা যেন আব্বার কাছে চলে আসো। ভাইজান, আমার অর্থ সম্পত্তি কোনো কিছু লাগবো না, আমার ভাই দরকার। তুমি আমার বড় ভাই, তুমি আমার মাথার উপর একটা ছায়া। তুমি যদি আমার মাথার উপর থেকে সরে যাও, আমি কার কাছে যাবো কও? তাই আমি তোমার অনুরোধ করতেছি, তুমি আব্বার কাছে চলে আহো, দেখবা আব্বা সব কিছু ভুলে আবার তোমার বুকে টেনে নিব। আচ্ছা, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে আব্বার সেবা যত্ন কর। আমি আমি 2-1 দিনের ভেতরে তোর ভাবিকে নিয়ে বাড়িতে যাব। হ ভাইজান, তুমি আসো। ওই মেয়ে যদি আসে আসবো, না আসলে নাই, কিন্তু তোমার তো বাপ, তাই না? তুমি চলে এসো ভাইজান, আমি তাহলে গেলাম। যা। কি ব্যাপার, এইখানে বসে আছো যে? রিক্সা নিয়ে বাইর হইবা না আজকে? না, আমি রিক্সা নিয়ে বেরোবো না আজ, ভাবছি বাড়িতে যাব। কেন? ওই বাড়িতে কেন যাইবা তুমি? শুনলাম বাবা খুব অসুস্থ, তাই বাবাকে দেখতে যেতে হবে। আমি জানি তোমার আব্বা অসুস্থ, কিন্তু অসুস্থ বলে কি ওই বাড়িতে যাইতে হইব? সুস্থ হয়ে যাইব। আর তোমার কি মনে নাই আমাকে দুইজন ওই বাড়ি থেকে কত অপমান করে বাড়ি করে দিছে? তুমি আবারও সেই বাড়িতে যাইতে চাও? দেখো ইতি, আমি এখানে পুরনো কথা শোনার জন্য বসে নেই। আমার বাবা অসুস্থ, আমার যেতে হবে। আমি শুধু একা যাব না, তুমিও যাবে। যাও, রেডি হয়ে নাও, আমরা এখনই চলে যাব। আমি কোনোদিনও না, আমি কখনো ওই বাড়িতে যাবো না। আমার সব কথা মনে আছে, যেদিন তোমার বাপে নিজে আমার এইখানে নিতে আইব সেই দিন আমি যাবো, তার আগে আমি যাবো না। আমার কি মান সম্মান নাই নাকি? ছেলে মেয়ে ভুল করলে বাবা মা শাসন করবে, এটা স্বাভাবিক। আমাদের চোখে অনেক সময় যেটা ভুল নয়, সেটা পরিবারের চোখে ভুল হয়। তো এর জন্য তারা আমাদের একটু বকতেই পারে। তাই বলে তাদের উপর অভিমান করে, তাদের থেকে দূরে থেকে সারা জীবনের জন্য তাদেরকে ভুলে যাওয়া তো যাবে না, তাই না? আমার বাবাটা অসুস্থ, এখন তো আমি এখানে বসে থাকতে পারি না। আমার বাবার পাশে এখন আমাকে দরকার। হ্যাঁ, আমি মানছি বাবা আমাকে দোষী ভেবে আমার পাশে ছিল না, তোমার আমার পাশে নেই, তোমাকে মেনে নেয়নি, কিন্তু সন্তান হিসেবে আমার দায়িত্ব আছে। আমার এই মুহূর্তে আমার বাবার পাশে থাকা উচিত। তাই তোমাকে বলছি, যাও, রেডি হয়ে নাও, আমরা একসাথে যাব। আমি কোথাও যাবো না। আর শোনো, তুমি ওই বাড়িতে যাইতে পারবা না। যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে, তাইলে ওই বাড়িতে যাওয়া বন্ধ করতে হইব। ওই বাড়ির কথা তোমার ভুলা যাইতে হইব। আর যদি এতই বেশি মনে পড়ে, তাইলে যাও ওই বাড়িতে, তার আগে আমারে তালাক দিয়া যাইতে হইব। ছি, তুমি এই মুহূর্তে এসব কথা বলতে পারছো? আসলে আমার ভাই ঠিক ছিল, আমার ভাই ঠিক কথা বলেছে। তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে, এই মুহূর্তে তুমি আমাকে আমার বাবার পাশে যেতে দিতে, এবং তুমিও আমার সাথে যেতে। আমি কোনোদিন ভাবিনি তোমার গায়ে আমার হাত তুলতে হবে, কিন্তু তুমি যে ব্যবহারটা আজকে আমার সাথে করলে, আমি গালে হাত না তুলে থাকতে পারলাম না। আমার ভাবতে কষ্ট হচ্ছে যে ভালোবেসে এই মানুষটাকে আমি বিয়ে করেছি, যার সাথে সারা জীবন কাটাতে চেয়েছি, আর সেই মানুষটা কথায় কথায় আমার কাছে তালাক চায়। আচ্ছা, আমার বাবার জায়গায় নিজের মাকে একটু বসিয়ে দেখো তো। এই মুহূর্তে তোমার মা যদি অসুস্থ থাকতো আর তুমি আমাদের বাড়িতে থাকতে, আর আমি তোমাকে আসতে দিতাম না, তুমি কি না এসে থাকতে পারতে? পারতে না। দেখো, তিনি আমার জন্মদাতা পিতা। আমি যত বড়ই ভুল করি না কেন, আমার উপর সারা জীবন রাগ করে থাকতে পারবে না। আমি জানি আমার বাবা আমাকে মেনে নিবে, তবে হয়তো সময়ের অপেক্ষা। একটু ধৈর্য ধরতে হয়, এত জিদ করতে হয় না। যে মেয়ে মানুষ বেশি জিদ করে, সেই মেয়ে মানুষ সংসার করতে পারে না। আমার সংসার না হয় ভাঙবে, অন্য কোথাও গিয়ে তো সংসার করতে হবে, সেখানেও সংসার করতে পারবে না। আমি আমার পরিবার পরিজন সবাইকে ছেড়ে তোমাকে নিয়ে এই বাড়িতে পড়ে আছি। আমি কি তোমার জন্য কিছু করছি না? আমি তো সবকিছু ছেড়ে দিয়েছি। আমার সম্পত্তির কোনো প্রয়োজন ছিল না, আমি সবকিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তোমার সাথে একটু শান্তিতে সময় কাটাবো তাই, সারাটা জীবন বাঁচবো তাই আমি রিক্সা চালাচ্ছি।
রিক্সা চালিয়ে আমার সংসারটা চালাচ্ছি, আর তুমি আমাকে এই মুহূর্তে আমার বাবার অসুস্থতায় পাশে থাকতে দিচ্ছে না। এখানে আমার আর কিছু বলার নেই। তুমি তুমি যতই আমাকে বাধা দাও না কেন, আমি থাকবো না। আমি আমার বাবার পাশে। শোনো, তুমি যত যাই বলো না কেন, তোমার কোনো কথাই কাজ হবে না। না আমিও এ বাড়িতে যাব, না তোমাকে যেতে দিব। আর যদি তারপরেও তোমার যাওয়ার একটা ইচ্ছা থাকে, তাহলে যাও, আমার সাথে আর কখনো তোমার যোগাযোগ হবে না। কি রে মা, তুই এত রাত হইলো এখানে বসে আছিস, ঘুমাস নাই? মা, তোমার জামাই এখন পর্যন্ত বাড়িতে আসেনি। কি কইতাছস? জামাই বাবাজি এখন আসে নাই? হ, রাগারাগি করছি। ওর বাপের বাড়িতে গেছে। ওর বাপ নাকি অনেক অসুস্থ, হয়তো ওর ছোট ভাইয়ের কাছ থেকে এটা শুনছে। আমি অবশ্য অনেকবার যাইতে না করছি, আমারও নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি। এরপর ও রাগ করে চলে গেছে। আরে মা, কেন বুঝোস না? মা বাবার কোনো অসুখ বিসুখ হইলে, দুঃসংবাদ হইলে সন্তান কি বইসা থাকে? হ্যাঁ, সন্তান তো মা বাবার কাছে যাইবই। তুই ভুল করছস। হ মা, তুমি একবারে ঠিক কথা কইছো। আমি আসলে আজকে একটু বেশি করে ফেলাইছি। তোমার জামাই আজকে মনে অনেক কষ্ট পাইছে। মা, এখন আমি কি করব? তোমার জামাই তো রাগ করে চলে গেছে, যদি ওর ফিরে না আসে। আমি তোরারে অনেক সময় নানান কথা কই, তুই কত কোন মাসায় বিয়ার পর মাইয়া তার বাপের বাড়ি পইরা থাকবো, জামাই সহ বাপের বাড়িতে ঘুরে বেড়াইবো? এটা কোনো মাই চায় না। সব মাই চায় মাইয়ার বিয়া হইছে, শ্বশুর বাড়িতে থাকবো, সুখ দুঃখ যাই হোক শ্বশুর বাড়িতে থাইকে চলবো, খাইবো, ফিরবো। আমি কই কি মা, তুই তো শ্বশুর বাড়ি যা, যায়া তাদের হাতে পায়ে দইরা ক্ষমা চা। আরে শ্বশুর হইল মা বাবার মতো, তুই তোর শ্বশুরের সেবা যত্ন কইরা সুস্থ কইরা তো দেখবি তোর শ্বশুর তোরে ভালোবাসবো, আদর করবো। ক্ষমা, তোর জামাইও তোরে ভালোবাসবো। শ্বশুর বাড়ি থাকা এত সহজ না, সংসার জীবনটা অনেক কষ্টের রে মা। পরের আপন করতে হয় তার গুণ দিয়া, কাম কাজ দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া। জামা এখনই যা। ঠিক আছে মা। আল্লাহ, তুমি আমার মাইয়ার সংসারটা চূড়া লাগাইয়া দিও। আমার মাইয়া যেন স্বামীর শ্বশুর নিয়ে ভালো করে সংসার করতে পারে। আল্লাহ। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আর ওই বাড়িতে যাব না। আমি চিরদিনের জন্য এই বাড়িতে চলে এসেছি বাবা। বাবারে, তোর উপর আমার রাগ অভিমান কিচ্ছু নাই, কিন্তু তুই যে মেয়েটারে বিয়া করছস, এই বাড়ির বউ হইছে, আমার মনে হয় না তোর সাথে সংসার করব। যদি সংসার করার ইচ্ছা থাকছে, তাইলে তো তুই বলার পরে তোর সাথে চলে আসতো। হ ভাইয়া, আব্বা একদম ঠিক কথাই কইতেছে। আমার মনে হইতেছে ওই মেয়ে তোমার সাথে সংসার করব না। দেখো, আব্বার অসুখের খবর শুনে তুমি কিন্তু ঠিকই চলে আইছো। সে কিন্তু পারতো তোমার সাথে চলে আসতে, কিন্তু সে আসে নাই। আর তার জন্য আমার এটা মনে হইতেছে সে আর মনে কখনো আসবো না। বাবা, তোমাদের কথা আমি মানছি, কিন্তু যে মানুষটাকে আমি বিয়ে করেছি ওর স্বভাব চরিত্র এতটাও খারাপ না। আমি ওর সাথে যেমন আছি ভালোই আছি, কিন্তু ও যে ব্যবহারটা করলো, তাতে ও না আসা পর্যন্ত আমি আর এই বাড়ি থেকে কোথাও যাব না। বাবারে, আমি তোরে কথা দিলাম, আমি আর কোনো দিনও বউর উপর কোনো কথা কমো না, বউরে অশান্তি করুম না। আমার এই শেষ সময়ের মধ্যে আমি যদি বউয়ের মুখখানা দেখতে পারতাম, তো মনে হয় আমার খুব ভালো লাগতো রে বাবা। ভাইয়া, আমি বলতেছি কি, আমার মনে হয় ওই মেয়ে তোমার ভালোবাসে। তুমি চলে আসছো, পারতো তো সে তোমার সাথে সাথে চলে আসতে। হ্যাঁ, ও কখনো আর আসবে না।
কখনো সংসারই করবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বা। আব্বা, আমি আবার এই বাড়িতে ফিরে আসছি। আসলে ভুলটা আমারই ছিল। আপনি মুরব্বী মানুষ, আপনার রাগ করাটা খুবই স্বাভাবিক। হুট করে আপনার ছেলে আমাদের বিয়ে করছে, হয়তো বিষয়টা আপনি মাইনে নিতে পারেন না। আসলে প্রত্যেকটা বাবা মারই একটা আশা থাকে তাদের ছেলে মেয়ে নিয়ে। আপনার ছেলে আপনার সেই আশাটা ভেঙে ফেলছে। আমি জানি আপনার মনে আমাদের জন্য অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু তাই বললে আমারও রাগ করাটা উচিত হয়নি। আসলে আপনারা আমার এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমি এটাই মনের মধ্যে ক্ষোভ নিয়ে রাখছি, শুধুমাত্র এটা ছাড়া আর কিচ্ছু না। আব্বা, আমি সবকিছু ভুলেই বাড়িতে চলে এসেছি। এবার দয়া করে আমার বউ হিসেবে মাইনা নেন, আর আমার ব্যবহারের জন্য আপনি আমাকে মাফ করে দেন। বৌমা, তোমার উপর আর আমার কোনো অভিমান নাই। শুধু তুমি আমার বাড়ির বউ না, আজকের থেকে তুমি আমার মাইয়া। আব্বা, আমিও এখন থেকে এই বাড়িতে আপনার বউ না, আপনার মেয়ে হইয়া থাকবো। আপনার সমস্ত কিছু আমি দেখাশোনা করবো। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। বাবা যেহেতু আমাদের মেনে নিয়েছে, তাহলে আজ থেকে আর তোমাদের বাড়িতে থাকতে হবে না, তুমি এই বাড়িতেই থাকবে, তোমার শ্বশুর বাড়িতে থাকবে। হ, তুমি একদম ঠিক কথা কইছো। আমরা এখন থেকে এই বাড়িতেই থাকবো। ভাবি চলো, আমি এখন তোমার আমার বোর কাছে নিয়ে যেতেছি। আজকে তোমরা দুই বউ মিলা সুন্দর করে খাবার রান্না করে আমরা সবাই খাওয়াবা। চলো।